রোজার নিয়ত না করে কেউ যদি রোজা রাখে তাহলে তার রোজা সম্পূর্ণ হবে কিনা এ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। আজকে সেই সম্পর্কে আমরা জানবো রোজার নিয়ত না করে রোজা রাখলে রোজা হবে কিনা। রোজার জন্য নিয়ত করা হচ্ছে ফরজ, সুতরাং যদি কোনো ব্যক্তি নিয়ত ছাড়া রোজা রাখে তাহলে তার রোজা সম্পূর্ণ হবে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। অন্য এক হাদিসে উম্মুল মুমিনিন হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান লাম ইয়াজমা'is সিয়াম ক্বাবলা আল ফজর ফালা সিয়াম লাহু, যে ব্যক্তি ফজরের আগে রোজা রাখার নিয়ত করবে না তার রোজা পূর্ণাঙ্গ হবে না। এজন্য রোজার নিয়ত করা অত্যন্ত জরুরি। অন্য এক হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকাল থেকে কিছু খায়নি সে যেন রোজা রাখে। এজন্য মাসআলা হচ্ছে ফরজ রোজার নিয়ত রাতেই করা উত্তম। আর যদি কোনো কারণবশত রাতে নিয়ত করতে ভুলে যায় তাহলে অবশ্যই দিনের বেলা সূর্য পশ্চিম আকাশের দিকে ঢলে যাওয়ার প্রায় 1 ঘন্টা আগে রোজার নিয়ত করে নিতে হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে, পুরো রমজানের জন্য যদি কেউ একত্রে নিয়ত করে তাহলে তার নিয়ত যথেষ্ট হবে না, কারণ প্রত্যেকটি রোজা হচ্ছে ভিন্ন ভিন্ন ইবাদত। এজন্য প্রত্যেকটি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। রোজার নিয়ত আমরা কিভাবে করব? নিয়ত অর্থ হচ্ছে সংকল্প। আমরা এই নিয়ত 2 ভাবে করতে পারি, মুখে মুখে করতে পারি এবং মনে মনেও করতে পারি। মনে মনে এইভাবে সংকল্প করব, আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকাল রোজা রাখছি, অথবা মুখে আমরা এই কথাটি উচ্চারণ করব। যে কোনো একভাবে নিয়ত করলে নিয়ত শুদ্ধ হয়ে যাবে। এছাড়াও কেউ যদি চায় আরবিতে নিয়ত করবে তাহলে সে এইভাবে নিয়ত করতে পারে, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফরদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আবারও বলছি, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক ফরদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমজানের সবগুলো মাসআলা জেনে বুঝে রমজানের পূর্ণ ফায়দা হাসিল করার তৌফিক দান করুন। আমিন।